ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে আন্দুল কলেজ চলো অভিযান এসএফআই এর কর্মসূচি ঘিরে উত্তেজনা। কলেজ গেটে ডেপুটেশন দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। আন্দোলনকারীদের পুলিশ বাধা দেয়, তারপরেই এই বচসা তীব্র হয়। এসএফআই এর ডাকে আজ এই আন্দুল কলেজ চলো অভিযান মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবি, আর এর পাশাপাশি আরও বেশ কিছু দাবি রয়েছে। সেই সমস্ত দাবি নিয়েই এসএফআই এর তরফে আজ এই অভিযান করা হয়, আন্দুল কলেজ চলো অভিযান। হাওড়ার আন্দুলে এই অভিযানকে কেন্দ্র করেই কলেজের গেটে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এসএফআই এর এই অভিযানে ঠিক কি বক্তব্য? দেখো, আজকে স্বপন করে অর্থাৎ এই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র এবং এসএফআই কর্মীদের সদস্য ছিলেন, তার মৃত্যু হয় এবং তাকে খুন করা হয়েছিল এমন অভিযোগ ওঠে। এবং আজকে তার মৃত্যু বার্ষিকীতে এসএফআই এর পক্ষ থেকে এই কলেজে আন্দুল কলেজ চলো এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং কলেজে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে সেখানে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। তার কারণ এসএফআই এর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবং আরো অনেক অভিযোগ ইস্যু রয়েছে, তারা আগে ডেপুটেশন দিতে এসেছিলেন কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি পুলিশ এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদেরকে বাধা দেয়, তাদের সাথে ধাক্কাধাক্কি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজের একেবারে ঠিক বাইরেই। যদিও কলেজের কলেজের অধ্যক্ষ সুব্রত রায় তিনি জানিয়েছেন যে তাদের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো আবেদন করা হয়নি এবং আজকে কলেজে একটি পরীক্ষা চলছে, সে কারণে কিন্তু এতজনকে ভেতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হয়নি। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ যে তাদের তো ধাক্কাধাক্কি করা হয়, পাশাপাশি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেগুলো ছিঁড়ে ফেলে কর্মী সমর্থকেরা এবং যে কারণেই তারা এই প্রতিবাদ করেছিলেন। তবে সমস্ত ঘটনা নিয়ে আজকে সৃষ্টি হয়, এখানে বিশাল পুলিশ বাহিনী এসে এবং পরিস্থিতি এখনো আপাতত নিয়ন্ত্রণে, তবে বেশ কিছুক্ষণ ধরেই এখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং এখানে সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।